আসসালামু আলাইকুম। আমি তহমিনা। তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিও কী কী থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালের খাওয়ার পরের থেকে। সকালবেলা খাওয়া দাওয়া সব শেষ। এবার আমি সুন্দর করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আর এই যে ভিডিওটাও অন্ধকার হয়ে গেল। যাই হোক, আবার কারেন্ট চলেও আসলো। এই ফাঁকে আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নার কাটাকুটির জন্য প্রস্তুতি নেব। এই তো বাজার থেকে ওল কিনে নিয়ে আসছিল, সেই ওলটাই এবার আমি কেটে নেব। কাটতে যাচ্ছি একদিকে, চলে যাচ্ছে আরেক দিকে। যাই হোক, ওলটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ হওয়ার জন্য দেব। এই তো গরম পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি ফুটে সিদ্ধ হতে দেব। এই ফাঁকে আমার কিছু কাঁচা তরকারি নিয়ে আসছে, আমি সেইগুলো গুছিয়ে নেব। এই সবজিগুলো আমি সব মাটিতে ঢেলে নেব। তার কারণ পলিথিনে নিয়ে এসেছে, পলিথিনগুলো ঘেমে গেছে। এই অবস্থায় যদি আমি ফ্রিজে রেখে দিই আমার সবজিগুলো কিন্তু পচে যাবে। সেই জন্য আমি পলিথিন পাল্টাইয়ে রেখে দেব। কারণ অনেকে বলতেই পারে যে পলিথিন থেকে আবার কারণ ঘেমে গেছে, ঘাম অবস্থায় যদি ওই পলিথিনে রেখে দেওয়া যায় তাহলে সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি সবসময় পলিথিন পাল্টাইয়ে রেখে এই মিষ্টি কুমড়োটাও কিছুটা ভাজি করব। এদিকে গোছাতে গোছাতে আমার ওলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই ফাঁকে কিন্তু কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া কিছুটা কেটে নিয়েছি, আর মরিচ পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি। এদিকে সব করতে করতে আমার ওদিকে মাংসটা কিন্তু কষানোও হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ওলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকে আমি একটা কথা উপলব্ধি করেছি, কারণ একটা মেয়ের কিন্তু শুধু সংসারে প্রয়োজন ছাড়া কোনো কিছুই না। একটা মেয়ে যখন অসুস্থ হয় তখন বোঝা যায় তার ফ্যামিলিতে তার কতটা প্রয়োজন। সেটা বুঝেছি আমার শাশুড়ি অসুস্থ হওয়াতে। আমার শাশুড়ি অসুস্থ হয়েছে, আর আমার শাশুড়ির ছেলেরা ভাবছে আমার আব্বাকে কে দেখবে, কারণ আমার শ্বশুর অসুস্থ। সেই জন্য অসুস্থ না, বার্ধক্যজনিত কারণেই অসুস্থ একটু। হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ হওয়াতে সবারই কিন্তু টেনশন যে আমার আব্বাকে কে দেখবে। একটা মেয়ের শুধুই কি সবারই জন্য প্রয়োজন, কিন্তু যে মেয়েটা অসুস্থ হলো তার কথা কেউ ভাবে না, তাই না? যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দুইটা তরকারি হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োটা কত সহজভাবে ভাজলাম সেটা দেখতে পেলেন। আর এইভাবে ভাজলে কিন্তু অনেকটা খেতেও অনেক মজা লাগে। মেয়েরা আসলে সবার প্রয়োজনেই হয়তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই এটা মেয়েরা নিয়তি বলেই মেনে নেয়। যাই হোক, আমার রান্না বাড়া একেবারে শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্নাগুলো কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। এবার আমি ঘর গোছাতে চলে আসলাম। আজকে আমি ঘরটা পরে গুছিয়েছি, আগে রান্নাটা করে নিয়েছি। কারণ আমি মেয়েকে স্কুলে রেখে এসে এই কাজগুলো যদি আমি দ্রুত না করে নিই তাহলে আমার মেয়েকে নিয়ে আসতে যেতে লেট হয়ে যাবে। সেই জন্য মেয়েকে রেখে এসেই আজকে আমি রান্নাটা সেরে নিয়েছি। রান্নাটা শেষ করে নিয়ে তারপরে ঘর পরিষ্কার করার কাজে চলে আসলাম। এক এক করে আমি সব কিছু পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে ছেলের বইগুলো একটু ঠিক করে নেব। ঠিক করে নিয়ে, কারণ আমার ছেলে ভীষণ এলোমেলো। যাই হোক, ছোট মানুষ, আমাকেই করে দিতে হয় সব কিছু। এইভাবে সব কিছু মুছে নিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব অন্য কাজে। যাই হোক, যে কথা বলছিলাম, আসলে মেয়েদের জীবনটাই হয়তো সবারই প্রয়োজনেই আল্লাহ পাক সৃষ্টি করেছে। কারণ এখন যেহেতু সবাই সবাইকে নিয়ে ভাবে, একটা সন্তান তার বাবাকে নিয়ে ভাববে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলেই অনেকটাই খারাপ লাগছে যে শাশুড়ি অসুস্থ হওয়াতে মনটাও বেশ খারাপ। কারণ যেহেতু আমরা বাহিরে থাকি, কাছে থাকি না, সেই জন্য। আর আমার শাশুড়ির একটা সমস্যা আছে, তিনি বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকতে পছন্দ করেন না। বিশেষ করে বলে বাসা বাড়িতে গিয়ে থাকা মানে অনেকটা খাঁচার মতো। সেই কারণেই সে কখনোই এসে বাসা বাড়িতে থাকতে চায় না। বেড়াতে আসলেও সর্বোচ্চ 4 থেকে 5। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার সব কাজ গুছিয়ে নিয়েছি। এবার আমি গোসল করে রান্না শেষ করে নামাজ পড়ে তারপরে দুপুরে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি খাবার। এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এই যে ওলটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর তরকারিটা খেতে কিন্তু
অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ আমরা খেতে খেতে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।